আপনাদের দেখাবো কচুর শাক রেসিপি। চলুন কচুর শাক রান্না করার জন্য আমরা কচুর শাক কেটে নিয়ে আসি মাঠ থেকে। এই দেখতে পাচ্ছেন কচুর শাক এখান দিয়ে পুকুর পাড়ের কাছ দিয়ে আজকে আপনাদেরকে এই কচুর শাক কেটে নিয়ে রান্না করে দেখাবো এবং বোঝাবো যে কচুর শাক রান্না ইলিশ মাছ দিয়ে কীরকম স্বাদ লাগে বা কী সুস্বাদু হয়। দেখেন প্রচুর কচুর শাক এখান থেকে কচুর শাক আমি কর্তন করে নিয়ে রান্না করে আপনাদের দেখাবো। যারা খেয়েছেন হয়তো তারা আগেই বুঝতে পারছেন কচুর শাক ইলিশ মাছ দিয়ে রান্না করলে কী সুস্বাদু বা কী সেরকম স্বাদ লাগে। আর যারা খান নাই তারা হয়তো বুঝতে পারেন নাই, আর যারা খান নাই হয়তো খাওয়ার ইচ্ছা আছে, রান্না করতে পারেন না। আমার এই নিয়মে তারা রান্না করবেন। কচুর শাক রান্না খাইলে প্রচুর শরীরে শক্তি বাড়ে। প্রচুর কচুর শাক এখানে দেখেন, এই পুকুর পাড়ের কাছেই কচুর শাক হয়েছে। এখানে পারে আরও অনেক কচুর শাক আছে। আমি এখান থেকে কচুর শাক কেটে নিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো। আজকে আমাদের মেনু হচ্ছে কচুর শাক রেসিপি। আপনারা আমাদের সাথেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আমাদের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কচুর শাক রান্না কীভাবে করতে হয়। খুবই সহজ নিয়মে কচুর শাক রান্না করতে হয়। কিভাবে রান্না করতে হয় তা আমি আপনাদের আজকে দেখাবো। চলুন যাই কচুর শাক কীভাবে রান্না করা লাগে। তার জন্য আমরা কচুর শাক কেটে নেই। দেখেন অনেক কচুর শাক কেটে আনা হয়েছে। আজকে এই শাক আপনাদেরকে রান্না করে দেখাবো। কচুর শাক কীরকম খাইতে স্বাদ লাগে, আমাদের সাথেই থাকবেন আপনারা। দেখেন কচুর শাকের রেসিপি। এ পর্যায়ে কচুর শাকগুলো কেটে প্রসেস করা হচ্ছে ছোটো ছোটো করে। আস্তে আস্তে রান্না করা যায় না, দেখেন সুন্দর করে প্রসেস করা হচ্ছে কচুর শাকগুলো কেটে। দেখেন এতে সহযোগিতা করতেছেন আমার গিন্নি সাহেব। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। আমরা বিভিন্ন ধরনের রান্নার রেসিপির ভিডিও দিয়ে থাকি। বিশাল ইলিশ মাছ দিয়ে কচুর শাক রান্না করা হবে। যারা খান নাই তারা তো বুঝবেন না কচুর শাক দিয়ে ইলিশ মাছ কত টেস্ট, আর যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন কচুর শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে কচুর শাক রান্না কত টেস্ট। দেখেন মাছটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি, বিশাল ইলিশ মাছ। সাথে থাকেন আমাদের ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন। দেখেন কচুর শাক রান্না করার জন্য পেঁয়াজ, মরিচ, রসুন কাটা হচ্ছে। এদিকে কচুর শাক কেটে রাখা দেওয়া হয়েছে। দেখেন এক বালতি হয়েছে। আসলে কাঁচা অবস্থা অনেক দেখা যায়, কিন্তু রান্না করার পর অনেক কমে যায়। কচুর শাক সম্পর্কে যাদের ধারণা আছে তারাই জানবে। দেখেন আর সাথে তো ইলিশ মাছ আছেই। ইলিশ মাছ দিয়ে কচুর শাক রান্না করা হবে। আমাদের সাথে থাকেন, দেখেন আমাদের রান্না। এদিকে আবার কচি করে পেঁয়াজ কাটা হচ্ছে। দেখেন পেঁয়াজ কেটে এখানে রাখা হচ্ছে। মরিচ কাটা হবে, রসুন কাটা হবে। এই পর্যায়ে কচুর শাক সেদ্ধ করা হচ্ছে হালকা পানি এবং সাথে লবণ মিশ্রিত দিয়ে। দেখেন কচুর শাক সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। পুরো ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। সুন্দরভাবে সেদ্ধ করা হচ্ছে। এ পর্যায়ে ইলিশ মাছ দিয়ে কচুর শাক রান্না করার জন্য ইলিশ মাছ সেদ্ধ করা হচ্ছে। তেল, লবণ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ইলিশ মাছ সেদ্ধ করা হচ্ছে। আপনারাও এইভাবে সেদ্ধ করে নেবেন।
অবশেষে হয়ে গেল সুস্বাদু কচুর রান্না, কচুর শাক রান্না। এতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ব্যবহার করা হয়েছে। খাইতে অনেক মজা হয়েছে। আপনারা যারা খান নাই হয়তো তারা জানেন না, যারা খেয়েছেন তারা জানেন। কচু খাইতে খুব মজা হয়েছে, আমার মেয়েও খাচ্ছে, দেখেন।